আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলেন সামনাসামনি তিরস্কার করা, পিছনে গীবত করা, আর তা হলো চুগলি। চুগলি বুঝেন? একজনের খবর আরেকজনকে বলে, ওনার খবর আরেকজনকে বলে, দুইজনের মধ্যে কি লাগিয়ে দেওয়া, ঝগড়া লাগিয়ে দেওয়া। আর আর কেউ তো আল্লাহ দিদি নাই হওয়া আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। প্রত্যেক সামনের সামনে তিরস্কার, পিছনে গীবত এবং কি নামামি যারা করবে তাদের জন্য ধ্বংস, ওরা ধ্বংস হয়ে যাবে। গীবত এত বড় মারাত্মক জিনিস। তো সামনে সামনে তিরস্কার, মানুষের সামনে, 10 জনের সামনে, 20 বাজারে সামনাসামনি যা তাই বলে। কারা? যারা প্রভাবশালী মানুষ। এরা জানা যে আমি 20 বাজারে কে যদি আমি বেইজ্জত করি, আমার বিরুদ্ধে প্রতিবাদ করার কোন ক্ষমতা তার কাছে নেই। এই যে সামনাসামনি তিরস্কার করে যারা সমাজের প্রভাবশালী মানুষ, আর পিছনে গিয়ে গীবত করে দুর্বল মানুষ। সামনে বলার ক্ষমতা নাই, পিছনে গিয়ে কি করে গীবত যাকে বলা হয়। সামনাসামনি তিরস্কার, পিছনে গীবত, আর তা হলো নামামি। নামামি বুঝেন? এটাকে আর দেশে কি হয় যে চুগলখড়ি, চুগলি চুগলি। আর আর কে আর ছোট খালে দেখি দি মাইয়া কদু নাছিল বেগুন ন খগ্গ দেখি দে রে এ গোড়া ফারায় না দাঁড়াইলেই বের ফেরার বাদ হজম নইতো। উচ্চার করার খবর, উচ্চার করত, ইচার করার খবর, উচ্চার করত, এই ঘরের খবর ওই ঘরে, ওই ঘরের খবর এ ঘরে বলে দুই মানুষের মধ্যে কি লাগাই দিত, ঝগড়া লাগাই দিত। এগুলো না করলে তার পেটের ভাত কি হয় না, হজম হয় না। প্রাণ পিছন বেরা এই কাজগুলো কি আমরা মুসলমানের জিনিস না বিধর্মীদের জিনিস? আমার নবী বলেন হে আমার উম্মত, তোমার ভাই মারা গেল, একটু মনোযোগ, তোমার ভাই মারা গেল, তুমি তোমার ভাইয়ের পাশে বসে মৃত্যু ভাইয়ের শরীর থেকে কামড় দিয়ে দিয়ে মাংস খাওয়া পছন্দ করো? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমাদের আমরা কোন একজন মইয়ত পাশে থাকলে কামড় দিয়ে মাংস খাওয়া তো দূরের কথা, একটা ওই যে আম গাছের ইয়ে নিয়ে মানুষ আস্তে আস্তে নাড়াচাড়া করে যাতে মইয়তের শরীরে কোন মশা মাছি যেন কি না বসে, কষ্ট হবে, মইয়তের কষ্ট হবে। আমার ভাইয়েরা, আমার নবী বলেন এ আমার সাহাবা, তোমার ভাই মারা গেল, মৃত্যু ভাইয়ের শরীর থেকে কামড় দিয়ে দিয়ে মাংস খাওয়া পছন্দ করো? বলে না ইয়া রাসূলুল্লাহ। বলে যদি আপন মৃত্যু ভাইয়ের শরীর থেকে কামড় দিয়ে দিয়ে মাংস খাওয়া যদি পছন্দ না করো, গীবত করা বন্ধ করে দাও। বর্তমান সমাজে এগুলো কি হয়ে গেছে, বেড়ে গেছে। আমার জীবন জানি শেষ করে ফেলতেছি, আমি যে মানুষের গীবত করতেছি
আমি যে মানুষকে তিরস্কার করছি, আমি যে চুগলি করছি, এগুলো যে আমি যে আমার লাইফের সমস্ত সওয়াব আমলগুলো আমি ধ্বংস করে দিচ্ছি, এটা তো অনেক মানুষ জানে না। আপনারা কি বিরক্ত হচ্ছেন মনে হয় নাকি? তা আপনি কি করবেন? আল্লাহ নবী বলেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, বান্দা তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। উম্মত তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। আল্লাহর চরিত্রের মধ্যে একটা চরিত্র হলো বান্দার অপরাধ দুষ্ত্রুটিগুলো গোপন করা। আল্লাহু আকবার। রব্বুল আলামিনের 99 নামের মধ্যে এক নাম সত্তার। সত্তার মানে সত্তারুল উয়ুব, যিনি বান্দার দোষ ত্রুটি আইবগুলো গোপন করে রাখে যাতে মানুষের সামনে প্রকাশিত না হয়। সুবহানাল্লাহ। আমরা তো মানুষের দোষ ত্রুটি এই ফেসবুকে বাইরে হই, ওরে বাপরে বাপ, মানে আমার আপনার দৃষ্টিতে তার মতো বড় অপরাধী আর কেউ নেই। তুমি কি তোমার লাইফের কথা, লাইফের দিকে চিন্তা করছো? আমার ভাইয়েরা সাবধান, জবানকে হেফাজত করুন। পড়ুন ক্বালা। আপনার অসুবিধা হচ্ছে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাতারা উয়ুবা আখিহি সাতারাল্লাহু উয়ুবাহু ইয়াওমাল কিয়ামাহ। আমার দয়াল নবী বলেন, উম্মত তোমরা তোমাদের মুসলিম ভাই বোনের কোন একটা দুস্ত্রুটি কথা তুমি যদি পাবলিসিটি না করে, তুমি যদি একজন মুসলিম ভাই বোনের দুস্ত্রুটির কথাগুলো যদি তুমি গোপন করতে পারো, তুমি যদি গোপন করতে পারো, আল্লাহ কিয়ামতের কঠিন দিনে তোমার জীবনের বড় বড় দুস্ত্রুটির কথাগুলো আল্লাহ নিজে গোপন করে ফেলবে। এখন আমরা যে যুগে আসলাম, অথচ আমরা ইমামুল আম্বিয়ার উম্মত। এখন প্রায় মানুষ দেখি শুধু মানুষের গীবত করা, মানে তার দৃষ্টিতে বাংলাদেশে পৃথিবীর কোনো মানুষ নেই। প্রাণ পিছাই ভাইরা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমাদের একটা দর্শন হলো, কোন একজন মানুষ মারা গেলে ওবা তোরা হইতে যাচ্ছে নাকি, ওই আর হসের দুঃখ শেষ, তোরা আর ওয়াজ বুঝতেও না, হইতেও না। এক মন এক খেয়াল এক ধ্যান করে বসতে হবে। চরিত্রের মধ্যে দোষ থাকলে এগুলো পরিবর্তন করতে হবে। এমনি ওয়াজ শুনে লাভটা কি? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের মধ্যে একটা আদর্শ হলো, কোন মানুষ মারা গেলে জানাজার পরে ওই মানুষের কেন ছিল এসে নামাতে তোরা একটু জন হয় বলে কে সুরজ এটা আর 10 জন না কেন না কই ওই মানুষটা কেন ছিল। এগুলো নিয়ে কিছু আমাদের দেশে হুজুর আছে, নামের হুজুর আর কি, একাডেমিক, তার কাছে কোনো জ্ঞান নেই।
এমনি হুজুর সুন্দর বক্তব্য দেয়, একেবারে দেশের মধ্যে ভাইরাল বক্তা। স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে বলবো, কোন আলেমের ওয়াজ শুনবেন এটা আগে মেমোরিতে রাখতে হবে আপনার। আমার ভাইয়েরা, আল ইলমু দীনুন, ইবনে সিরিন বলছেন আল ইলমু দীনুন, ইলম এটা ধর্ম। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, আপনি দিন শিখার আগে কোন ধরনের মানুষ থেকে দিন শিখবেন এগুলাকে জানতে হবে। যেমনি ভাবে চিকিৎসা করার আগে কোন ধরনের ডাক্তার থেকে চিকিৎসা করবেন এটা কিন্তু আগে আপনি ঠিক করতে হবে, ঠিক কিনা? বিরাট সাইনবোর্ড, ডিজিটাল ব্যানার, অনেক ডিগ্রি, সাবধান। আপনি যেমনি ভাবে নিজের শরীরের রোগের চিকিৎসা করার জন্য যেভাবে ডাক্তার যাচাই করতে হবে, ঠিক তেমনি ভাবে দিন শিখার জন্য, দিন বুঝার জন্য আপনাকে বিজ্ঞ আলেম তালাশ করতে হবে। কোন আলেম? তোমার ওয়াজগুলি বেসুতে বই চাইবে, ইও তোমার তিতে মিক্কা লাগে। আমি কোরআন শরীফের একটা আয়াত বলি, শুনেন, এটার মধ্যে তারা আছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুক্তাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذنিল্লাহ। আপনাদের কষ্ট হবে কথাগুলো। আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমার কিতাবের ওয়ারিস বানানোর জন্য নির্বাচিত করেছি, আমার বান্দা থেকে যাদেরকে আমি আমার কিতাবের ওয়ারিস বানাবার জন্য আমি নির্বাচিত করলাম। এক নম্বর, ফামিনহুম যালিমুন লিনাফসিহি, তাদের মধ্যে এক নম্বর হলো যারা নিজের নফসের উপর জুলুম করে। কি মানে? আলেম আমল নাই, এলাম আছে, এই মানুষ নেবে না মাথা দেখবে আর ওরা কষ্টর ফলে বাজি। আচ্ছা, আর বলতে নেই কে সপ্তাহে ব্যাখ্যাটা করে দিলাম। আলেম ওলামাদের মজলিসের মধ্যে বলবো, আপনাদেরকে এতটুকু বলবো, আপনি নিজের শরীরের রোগের চিকিৎসার আগে আপনি যেভাবে ডাক্তার যাচাই করতে হবে, ঠিক তেমনি ভাবে দিন শিখার জন্য আলেমদেরকে কি করতে হবে? যাচাই করতে হবে, বাছাই করতে হবে। কারণ আপনি আবাসা যদি ফাইকারি আলেমদের মজলিসে গিয়ে ওয়াজ শুনেন, আপনার ঈমান যেটা আছে এটাও চলে যাবে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো। আপনার মধ্যে বিরক্ত হচ্ছেন? আমাদের দেশে এমন এমন আলেম আছে, কিন্তু বাংলাদেশে বাইরে আছে, কিন্তু ওনার কথাগুলো সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। বলে হুজুর উপমার স্বরূপ আমাদেরকে একটু বুঝান। আমি অনেকবার বলছি, আমাদের দেশে কিছু হুজুর আছে না, এই আমার ভাইয়া
না, এ আমার ড্রাইভার ভাইয়া, এই ড্রাইভাররা গাড়ি চালানোর সময় ফির বুজুর্গের কবর দেখলে গাড়ি থামান কেন? আরে ওরা মরে গেছে, ওরা তোমার কোনো না ক্ষতি করতে পারবে না। তো অনেক ছেলেরা বলে হ্যাঁ ঠিক ঠিক ঠিক। এই ধরনের কেসের বাংলাদেশে নাই। আমি সতর্ক বাণী উচ্চারণ দিচ্ছি, সতর্ক করছি ভাইজান, এটা একটা নাস্তিক মতবাদ। মানুষ মারা গেলে সে মানুষের কোন লাভ ক্ষতি করতে পারবে না, এটা তো নাস্তিকদের দর্শন। কিন্তু আশ্চর্য লাগে, আমার সামনে কোরআন রেখে আলেম সেজে ইসলামের নামে মানুষকে নাস্তিক মতবাদ দিচ্ছে। এই ড্রাইভাররা গাড়ি চালানোর সময় ফির বুজুর্গের কবর দেখলে তোমরা গাড়ি থামাও কেন? ওরা মরে গেছে, ওরা কোনো লাভ ক্ষতি করতে পারবে না। তো অনেকে যারা ইংরেজি শিক্ষিত, বাংলা শিক্ষিত, যারা কোরআন হাদিসের জ্ঞান নাই, ওরা বলতে ঠিক তো, মারা গিয়েছে, ওনার ডেড বডি কবরস্থানে দফন করা হলো, হ্যাঁ এটা তো কোনো লাভ ক্ষতি করতে পারে, এটা তো সত্যি। আমি আপনাদেরকে খুব কষ্ট করে আপনারা আমার কথাগুলো শুনবেন, এতে একটা নাস্তিক মতবাদ। আমাদের দেশে ইতিপূর্বে কিছু নাস্তিক ছিল, মারা গিয়েছে, মারা যাওয়ার আগে ওসিয়ত করে গেছে, এই আমি মারা গেলে আমার ডেড বডি কবরে দফন করবা না, নাউজুবিল্লাহ, আমার ডেড বডি আগুন দিয়ে পোড়াবে না, হ্যাঁ বলে আমার ডেড বডি কবরেও দিবে না, মাটির নিচেও দহন করবে না, আগুন দিয়ে পোড়াবে না। কি করব? বলে আমার ডেড বডিটা মেডিকেলের ছাত্র ছাত্রীদেরকে দিয়ে দিবা, কারণ আমার ডেড বডি কবরে দফন করলে আমার ডেড বডি তো মাটি খেয়ে ফেলবে, আমি তো কোনো মানুষের লাভে করতে পারলাম না। তো যদি মেডিকেলের ছাত্র ছাত্রীদেরকে দেওয়া হয় তো ওরা আমার ফিরসিরে মানুষ অপারেশন করার পদ্ধতি হলো শিখবে, নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু এটা কিন্তু মানুষের ব্রেনে ঢুকবে, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ কথা। ডেড বডির কবরস্থানে দফন করলে মাটি খেয়ে ফেলবে, কোন লাভ ক্ষতি করতে পারলো না। এই ধরনের লোক আমাদের দেশে আছে না? বলে আমি মারা গেলে আমার ডেড বডি কবরে দফন করবে না, আগুন দিয়ে পুড়াবে না, সমুদ্রেও ফেলবে না, আমার ডেড বডিটা মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদেরকে দিয়ে দিবা। তার দৃষ্টিভঙ্গি কি? তার দৃষ্টিভঙ্গি হলো আমি মারা গেলে আমার ডেড বডি কবরস্থানে দফন করলে তো আমার ডেড বডি মাটি খেয়ে ফেলবে, আমি শেষ। এই একটা জিনিস, আপনারা কিন্তু বিরক্ত হবেন না। আর একটা জিনিস, আধুনিক জিনিস দেখা যাচ্ছে, মরণোত্তর চক্ষুদান। মরণোত্তর, আমি সবাইকে সতর্ক করছি, আজকে মুসলমান ছাড়ায় নাস্তিক মতবাদ এসে গেছে। মরণোত্তর চক্ষুদান, তার দৃষ্টিভঙ্গি কি? আমি মারা গেলে আমি শেষ, আমার চক্ষু শেষ। তো মৃত্যুর পূর্বক্ষণে আমার চোখগুলো খুলে যদি রাখে, অনেক অন্ধ মানুষের চোখে ফিট করলে হয়তো সে আমার চোখ ব্যবহার করে কিছু দেখতে পারবে। এ হলো তার দৃষ্টিভঙ্গি। এটার সাথে কোরআন সুন্নাহর কোনো মিল আছে? আমি আমার জীবন গেলেও তো আমি একটা চক্ষু দেব না, এই দান অশুদ্ধ। প্রাণপ্রিয় ভাইরা, দানের জন্য শর্ত হলো মালিক হতে হবে। দানের জন্য শর্ত কি? মালিক হওয়া। এই মশলাগুলো ভালো করে শুনুন। দানের জন্য শর্ত হলো মালিক হওয়া। আপনি মালিকই না, তা আপনি আরেকজনের জিনিস আপনি কিভাবে দান করবেন?
বলে হুজুর এটা আমার চোখ। ও চোখ তুমি ব্যবহার করতেছো, চোখ তুমি ব্যবহার করতেছো, এই চোখের মালিক কিন্তু তুমি না। তুমি যদি আমি যদি আমার চোখের মালিক হতাম তা আমার চশমার প্রয়োজন কি ছিল? কথা বুঝতেছেন মনে হয়? আমি মালিক, আমি চোখের মালিক, আমার চোখের মধ্যে দুর্বলতা আসবে কেন? আমি চশমা কেন ব্যবহার করলাম? তো যখন আমি দেখার জন্য আমি চশমার সাহায্য নিচ্ছি, তাহলে আমার মেমোরিতে যুক্ত হবে আসলে চোখের মালিক কিনা। আমি কিন্তু চোখের মালিক না, চোখ দিয়েছেন আল্লাহ, মালিক কিন্তু আমি নই। আমি মালিক যদি হতাম আমার চোখের মধ্যে কোনোদিন দুর্বলতা আসতে পারত না। তাহলে প্রাণ পিছাই বাইরা, তো যে জিনিসের মালিক আমি না, আমি এটা দান করব কিভাবে? আমি কি কথাগুলো বোঝাতে পারছি? হ্যাঁ, রক্ত দিতে পারবেন, কারণ আমি আমার অর্থ দিয়ে আমি পয়সা দিয়ে আমি যে খানা খাচ্ছি, এই খাবার থেকে আমার শরীরে কি হচ্ছে? রক্ত হচ্ছে, এটা আমি দিতে পারবো। আমি কি বুঝতে পারছি? কিন্তু চোখের মালিক আমি নই। কিন্তু এগুলো এখন মুসলমান সমাজে এমন ভাবে হয়ে গেছে, মরণোত্তর চক্ষুদান। আমার ভাইয়েরা, আমার জীবন গেলেও আমার মৃত্যুর আগে আমি আমার একটা চোখ কাউকে দেব না, কারণ আল্লাহ আমার এই চোখ দিয়েছেন, আমি এই চোখকে হেফাজত করে রাখবো। এক নম্বর হলো মৃত্যুর আগে তো আছেই, মৃত্যুর পরে আমার কবরে তো আমার দয়াল নবী আসবে। মৃত্যুর পরে আমার কবরে প্রথম সাক্ষাৎ আমার দয়াল নবীর সাথে। আমি নয়ন ভরে আমার দয়াল নবীর নূরানি চেহারা দেখব। বলো হুজুর, অনেক মানুষ তো অন্ধ ছিল, অনেক মানুষ অন্ধ ছিল, এটা কিন্তু সত্য। অনেক মানুষ অন্ধ ছিল, সে যদি সত্যিকার মুমিন হয়, যেমন আমার দয়াল নবীর সাহাবা, সাহাবাদের মধ্যে অনেক সাহাবা ছিল অন্ধ সাহাবা, যেমন হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যিনি আমার নবীর দ্বিতীয় মুয়াজ্জিন। বেলাল এক মুয়াজ্জিন, আরেকজন মুয়াজ্জিন হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবা। এরা দুনিয়াতে কপালের চোখের দৃষ্টি নাই, কিন্তু তাদের অন্তরে আল্লাহ এমন দৃষ্টি দান করেছেন, ওই অন্ধ সাহাবা যখন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তার চোখের দৃষ্টি ফিরাই দেবে। আমার ভাইয়েরা, হযরত উসমান ইবনে হুনাইফ, উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আতা রাজুলুন দারিরুল বাসার, আমার নবীর কাছে একজন অন্ধ সাহাবী আসলেন। নবী গো, আমার জন্য একটু দোয়া করুন না, আমি অন্ধ মানুষ, আমার আর কিছু সহ্য হচ্ছে না ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ মানুষ, আমি তো কিছু দেখছি না রে বাবা। ও আবার কেশুয়ার ভাইয়েরা, আল্লাহ দুটো আমাদেরকে চক্ষু দিয়েছেন, যে চক্ষু দিয়ে আমি আমার মা বাবার চেহারা দেখছি, আমি আমার উস্তাদের চেহারা দেখতেছি, বন্ধু বান্ধবের চেহারা দেখতেছি। আল্লাহর কত সুন্দর জগৎ, সুজলা সুফলা, শস্য শ্যামলা, আল্লাহর কত সুন্দর জগৎ, সৃষ্টি জগৎ আমি চোখে দেখতেছি। হ্যাঁ আমার ভাইয়েরা, আজকে আমরা তো চোখের বিশেষত্ব, চোখের বৈশিষ্ট্যটা
আমরা তো ধরে রাখতে পারি নাই। আল্লাহ চক্ষু দিয়েছেন দেখার জন্য। প্রাণ প্রিয় ভাইরা, আল্লাহ চক্ষু দিয়েছেন দেখার জন্য, কিন্তু আমি কোথায় কোথায় দেখব, কোথায় কোথায় দেখা হারাম, আল্লাহ বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী বলেন, যে ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে দেখবে মায়ার দৃষ্টি দিয়ে। কোন দৃষ্টি? এই ছেলে, তোমরা খেলতেছো আমার পাশে বসে, খেলিও না। আমি বলতে চাচ্ছিলাম, আমার দয়াল নবী বলেন, যে ছেলে ডেলি একবার মুহাব্বতের দৃষ্টি দিয়ে, মায়ার দৃষ্টি দিয়ে একবার মা বাবার চেহারা দেখবে, আহা ইনি আমার জন্মদাতা বাবা, ইনি আমার গর্ভধারণী মা, এই কথা বলে একবার মায়ার দৃষ্টি দিয়ে দেখলে আমার দয়াল নবী কত বড় সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাকে কবুলকৃত একটি হজের সওয়াব দান করবেন। এই ছেলেরা, তোমরা শুনছো? ভালো করে শোনো। একজন সাহাবা প্রশ্ন করলেন, নবী গো, কোন সাহাবা যদি ডেলি 100 বার মা বাবার চেহারা দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখে? আমার নবী বলেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান, যে ছেলে দৈনিক 100 বার মায়ার দৃষ্টি দিয়ে, আহা ইনি আমার জন্মদাতা বাবা, ইনি আমার গর্ভধারণী মা, এই কথা ভেবে মায়ার দৃষ্টি দিয়ে 100 বার দেখবে, আমার নবী ঘোষণা দিলেন, আল্লাহ মহান, বিজয়, আল্লাহ 100 কবুলকৃত 100 হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই যে আমি আমার মা বাবাকে দেখতেছি, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনি এই শিক্ষাটা আমার রাসূল দেন নাই। মরণোত্তর চক্ষুদান আমার নবী এই শিক্ষা দিয়েছেন? কোন সাহাবায়ে কেরাম এই শিক্ষা দিয়েছেন? আমার গোসে পাক সহ কোন আল্লাহর ওলি এই শিক্ষা দিয়েছেন? যে এই শিক্ষা আপনার মধ্যে আসলো কোথা থেকে? এগুলো সম্পূর্ণ নাস্তিক মতবাদ। এগুলা হলো দুনিয়ার বিষয়, এবং আমার আল্লাহ বিধান করে দিয়েছেন, কুল্লিল মুমিনিন আইয়াগুদ্দু আবসারাহুম। নবী গো, পুরুষ মুমিন পুরুষদেরকে বলে দেন, মুসলিম পুরুষদেরকে বলে দেন, এরা যেন তাদের চোখের দৃষ্টি নিচু করে, লজ্জাস্থানকে যেন হেফাজত করে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি এমনি কিছু কথা বলছি আর কি। আমার নবী বলেন, হে না সরি আল্লাহ বলেন, হে নবী, আপনি মুসলমান পুরুষদেরকে বলে দেন, আমার উম্মতের পুরুষ মুসলিম, তোমরা তোমাদের চোখের দৃষ্টি নিচু করো, লজ্জাস্থানকে হেফাজত করো। এর পরের আয়াত, কুল্লিল মুমিনাত, নবী গো, মুসলিম মহিলাদেরকে বলে দেন, তারা যেন তাদের চোখের দৃষ্টি নিচু করে, লজ্জাস্থানকে হেফাজত করে। স্পষ্ট হয়ে গেল, কোন মুসলিম মহিলা, কোন মুসলিম পুরুষ হোক নারী হোক, কোন পুরুষ বেগানা মেয়ের দিকে চোখ তুলে দেখতে পারবে না। কোন মেয়েরাও বেগানা পুরুষের দিকে চোখ উঠায় দেখতে পারবে না। শুধুমাত্র একজন পুরুষ একজন মেয়ের জন্য পারমিশন আছে, একজন পুরুষের জন্য পারমিশন, যে ছেলে যে মেয়েটাকে বিবাহ করার চেষ্টা করবে
তাহলে মেয়েটা আল্লাহ কোরআনে পাকে বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তুমি মেয়েদের মধ্যে তোমার পছন্দনীয়, তো পছন্দনীয় মেয়ে বলতে তাহলে ওই ছেলেটা বিবাহের উদ্দেশ্যে একজন মেয়েকে দেখতে পারবে এবং সে মেয়েও ওই পুরুষকে দেখতে পারবে। এছাড়া অন্য পুরুষ অন্য কোনো বেগানা মেয়ের দিকে দেখতে পারবে না, কোন মেয়ে বেগানা পুরুষের দিকে দেখতে পারবে না। কি কথা কিনলে খবর ফলো আর অসুবিধা নেই। একজন হুজুরের কাছে, মানুষ তো অনেক ভক্ত, আমাদের ওয়াজও 2-4-5 জন মানুষ, ওদের ওয়াজ তো লাখ লাখ মানুষ। হাসবেন না, দোয়া করব তাদের মাহফিলে আরো লোক বেশি হোক। আমি সংকীর্ণ মন নিয়ে চলি না, কিন্তু বাবারা মানুষের স্রোত দেখে যদি আপনি কোরআন সুন্নাহর ব্যাখ্যা করেন, আল্লাহ কিন্তু জিহ্বা কেটে ফেলবে। আমাদের দেশে অনেক জায়গায় ওই মহিলাদেরকে ওয়াজ দেখানোর জন্য কি একটা দেয় না, মানুষই নমাতে প্রজেক্টর বলে না, ইংরেজি বলি বেশি বুঝো, বালা বুঝো, আর বলে প্রজেক্টর দেয় না। হ্যাঁ, অনেক বড় বড় পর্দা। হ্যাঁ, মেয়েরা তো মাহফিল আসতে পারবে না, পুরুষের সঙ্গে আসতে পারবে না, তাদের জন্য আলাদা কি দেওয়া হয়, পর্দা দেওয়া হয়। ওরা ওখানে বসে বসে যেন মাহফিলটা দেখতে পারে। মাহফিল মানে যে হুজুর ওয়াজ করবে ওনাকে দেখবেন, ওনার আশেপাশে কারা আছে ওরা দেখবেন, সবাইকে দেখবেন ওরা ওখান থেকে। তো একজন শ্রোতা প্রশ্ন করছে, হুজুর এই যে স্ক্রিনের মধ্যে প্রজেক্টের মধ্যে যে মাহফিল গুলো দেখানো হয় মহিলাদের জন্য, এগুলো চাওয়া কি জায়েজ আছে? তো প্রশ্ন তো খুব চমৎকার, খুব ভালো একটা প্রশ্ন। আমি এই জন্য ছেলেদেরকে ধন্যবাদ দিই যারা ভালো প্রশ্ন করে। হুজুর কি বলছেন জানেন? হুজুর বিভিন্ন কথা বললেন, আমি শুনলাম আর কি, ইউটিউবে দেখলাম আর কি। বিভিন্ন কথা বলার পরে এক পর্যায়ে বলছে যে হ্যাঁ, আপনার কোন মহিলাদেরকে মাহফিল দেখানোর জন্য ভিতরে যদি বড় প্রজেক্টর দেওয়া হয়, আপনি মাহফিল দেখতে পারবেন, হুজুর যিনি বক্তব্য রাখছেন ওনাকে দেখতে পারবেন। শুধু সাবধান থাকতে হবে আপনি যেন হুজুরের প্রেমে না পড়ে যান। আপনারা শিক্ষিত লোক, আমি আশ্চর্য লাগে যে হুজুরদের তো অনেক মানুষ এগুলো বুঝবেন, হাসে আরো কি চমৎকার উত্তর দিল, যেন হুজুরের প্রেমে না পড়লে হবে, দেখলে কোনো সমস্যা নাই একথা বলে। কেন আমার রাসূলের যুগে অনেক মহিলারাও পুরুষের সঙ্গে মসজিদে কোথাকার ধরে কোথাকে এনে দিল। তা আমি বলছি যে আপনি যে বললেন, আপনি ওদেরকে বলবেন যে হুজুর আপনি যে বললেন ওই প্রজেক্টের মধ্যে যে মাহফিল দেখানো হয় ওখানে মহিলারা আপনি ওই হুজুরকে দেখতে পারবে বা যারা পাশে আছে তাদেরকে দেখতে পারবে। আপনি যে ফতোয়া দিলেন, তো কোরআন শরীফের এই আয়াত কোথায় নেবেন? আল্লাহ বলেন, হে নবী মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের দৃষ্টি নিচু করে, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। এরপর আয়াত হলো, হে নবী আপনি মুমিন মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের দৃষ্টি নিচু করে, লজ্জাস্থান হেফাজত করে। এটা তো আপনি যে দেখতে পারবেন, যে ফতোয়া দিলেন প্রজেক্টের মধ্যে দেখতে পারবেন, এটা তো ডাইরেক্ট আল্লাহর কোরআন বিরোধী, ঠিক কিনা? এটা তো ডাইরেক্ট আল্লাহর কোরআন বিরোধী। আপনারা বিরক্ত হচ্ছেন? আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি। ওদের বলছিলাম এই ড্রাইভাররা
পীর বুজুর্গের কবর দেখলে গাড়ি থামান কেন? ওরা মরে গেছে, ওরা তোমাদের কোনো না ক্ষতি করতে পারবে না। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলছি, এটা একটা নাস্তিক মতবাদ। তার কাছে যদি একাডেমিক জ্ঞান থাকতো, আপনার সবাই মনোযোগ, ওনার কাছে যদি কি থাকতো, একাডেমিক জ্ঞান থাকতো, কোরআন সুন্নাহর জ্ঞান থাকতো, সে বলতো, হে ড্রাইভাররা, আরে পীর বুজুর্গের কবর না, আপনি রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় যদি রাস্তার পাশে কোন একজন মুসলমানের কবরস্থান পড়ে, একটু ব্রেক করে কমসে কম ওই কবরবাসীকে একটা সালাম দাও। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। ওনার কাছে যদি একাডেমিক জ্ঞান থাকতো, সে বলতো যে ড্রাইভাররা, আপনারা রাস্তা দিয়ে দ্রুত বেগে গাড়ি চালাচ্ছেন, ঠিক আছে, কিন্তু ভাই যদি রাস্তার পাশে কোন একজন মুসলিম ভাই বোনের যদি কবরস্থান পড়ে, একটু ব্রেক করে তাদেরকে একটিবার কি দাও। কারণ আমার নবী জিয়ারতের একটা সপ্তাহ দিয়ে গেছেন। এবার আমি খোলামেলা কথা বলছি, আপনারা স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, আমার দেন নবী জিয়ারতের একটা কি দিয়ে গেছেন, সপ্তাহ দিয়ে গেছেন। আপনি মেশকাত করলেও পাবেন, বুখারী করলেও পাবেন, মুসলিম করলেও পাবেন, কিতাবুজ জিয়ারত। জিয়ারত মানে সাক্ষাৎ। ও আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, এটা কিন্তু মৃত্যুর আগের জিয়ারতের কথা নয়। মানুষ যখন মারা যায়, মানুষকে যখন কবরস্থানে দফন করে দেয়, অনেক মানুষ মনে করবে আমার বাবা যখন মারা গেল, আমার মা যখন মারা গেল, এদেরকে তো মাটি খেয়ে ফেলবে, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওখানে যাওয়ার কোনো দরকার নাই। এটা না বুঝার জন্যে আমার নবী একটা জিয়ারতের সপ্তাহ দিয়েছেন। উম্মত, তোমরা তোমাদের মা বাবা মুরব্বিদের কবরস্থানে যাও, তাদের সাথে সাক্ষাৎ করে আসো। তোমার মা মারা গেল, বাবা মারা গেল, তোমরা এই কথা মনে করিও না তোমার সম্পর্ক শেষ হয়ে গেল, সাবধান। তোমরা কবরস্থানে যাও। টাইম কত ভাই? আই তো মাথা ঠিক নেই তো, হ্যাঁ 9টা বাজে গিয়ে গেছি। আল্লাহ, মানুষ তো এনে উজর বদল করতে কত নিচ্ছি দের পড়াতে শহরে নয়স্তে নেই। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, আমার জীবন মরণ মাদানি। আপনারা কবরস্থানে যান? কথা বলছেন না কেন? জানেন তো? হাত উঠে বলেন জান তো। আল্লাহ সবাইকে, ওই মুরব্বীরা যারা কবরস্থানে আছেন, তাদের জিয়ারতে যাবেন। জিয়ারত কিভাবে করব? আমার দয়াল নবী কত সুন্দর তালিম দিলেন। প্রথম নম্বর, সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরের বাসিন্দারা, এরা মরে ফুসে গলে যায় নাই, এই সমস্ত আপনার মেমোরিতে এটা যেন না আসে। ওরা কবরবাসী, ওরা কবরে বসবাস করতেছে, ওরা কবরবাসী। এই জন্য নবী সালাম শিক্ষা দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। হে কবরের বাসিন্দারা, আপনাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। এখানে আরেকটা মশলা বলি, আমরা আমার নবীকে দাঁড়িয়ে একটু সালাম দিলে আমাদের কিছু হুজুর আছে এটাকে আপত্তি করে, আছে না? আপনাদের এখান তো নেই যে বেদাত বেদাত উগ্র হুজুর উগ্র ওয়াজ করতে,
আচ্ছা বাসা ইনের লেখারও আয় কেসে নিদি কেম গজম দে আল্লাহ লাই অন্য গজম কি আল্লাহ এই দুই কে ভাষা এই কথাবার্তা করেন কেম গজম দে আল্লাহ লাই অন্য গজম কে আল্লাহ কেসে শুননি যা তার সিজনে কি বাজি আলেমানের ভাষা কিনলে নাকি বাজি আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আপনাদেরকে বলবো ওই হুজুরদের কাছে জিজ্ঞাসা করবেন, হুজুর আমার নবীকে দাঁড়িয়ে একটু সালাম দিলাম, এটা যদি বেদাত হয়, আমি যে কবরস্থানে গেলাম ওই কবরস্থানে গিয়ে কবরবাসীকে যে সালাম দেব এটা কি বসে দেব না দাঁড়িয়ে দেব? তোরা মুরব্বিয়ারও কবরস্থানত গিয়ে জিয়ারত করিবার নাই, সালাম বই বই দিও না। আপনারা কোরআন হাদিস না পড়লেও বিবেকের কাছে প্রশ্ন করুন, সাধারণ মুসলমানের কবরস্থানে গিয়ে যদি দাঁড়িয়ে সালাম দেওয়া যায় তো নবীকে দাঁড়িয়ে সালাম দিলে এটা বেদাত আর শিরক কিভাবে হয়? আমি কি কথাটা বুঝাতে পারলাম আপনাদেরকে? আমি আপনারা বুঝেন এই জন্য বলছি, কারো বিরোধিতা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো হেদায়েত। আমার আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন। আমরা কবরস্থানে গিয়ে আপনাদের এখানে যতগুলো কবরস্থানে আছেন, আপনার কবরস্থানে গিয়ে আপনি কি বসে বসে সালাম দেন না দাঁড়িয়ে? অনেক সময় দেখবেন যে অনেক মহতম সাহেবও জিয়ারত করতেছে কি কিরে হুজুর, আপনি তো কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে সালাম দিন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, তো নবীকে দাঁড়িয়ে সালাম দিলে আপনি কোন ধরনের এটা বেদাত বললেন? তাহলে আসলে এগুলো ভুল বুঝাবুঝি। আজকে সমস্ত কথার কারণে আমরা মুসলমান ভাই ভাইদের মধ্যে কি হয়, দ্বন্দ্ব হচ্ছে। এগুলো কি জ্ঞানী মানুষের কাজ? এগুলো জ্ঞানী মানুষের কাজ না। হ্যাঁ, আপনার মধ্যে যদি ওজত থাকে, আমরা নবীকে বসে বসে সালাম দিচ্ছি না, মানুষ আমরা আমার নবীকে বসে বসে সালাম দিচ্ছি না, কোথায়? নামাজে। সালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপর সালাম, আল্লাহর খাস রহমত, আল্লাহর খাস বরকত। আমরা নবীকে নামাজের ভিতর বসে বসে সালাম দিচ্ছি, ঠিক কিনা? তো নামাজের বাইরে আমি কি বসে দিতে হবে ওই জান্নাতে না দাঁড়িয়ে দিতে পারবো? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের দর্শন হলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিই, বসে বসে নবীকে সালাম দিই। আমরা বসে বসে নবীর উপর দরুদ পড়ি, আবার দাঁড়িয়ে দাঁড়িয়েও পড়ি। দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর উপর দরুদ পড়া বেদাত নয়, এটা বোঝানোর জন্য আমরা নামাজের ভিতর বসে বসে দরুদ পড়ি। কোন নামাজ? যে নামাজ ফরজে আইন, যে নামাজ ফরজে আইন, ওই নামাজের মধ্যে আমরা বসে বসে সালাম দিই, ঠিক আছে তো? কিন্তু আরেকটা নামাজ আছে ফরজে কিফায়া, জানাজার নামাজ। জানাজার নামাজের মধ্যে দরুদ শরীফ আছে না? হয়েছে না? মাঝে মানুষ এখানে জানাজার নামাজে দরুদ শরীফ আছে না? তো জানাজার নামাজ পড়া কি বই বই পড়া নাকি, না দাঁড়িয়ে দাঁড়িয়ে? এটা দরুদ ইব্রাহিম নাই? তাহলে ফরজে আইনের মধ্যে পড়লাম বসে বসে, ফরজে কিফায়ার মধ্যে আল্লাহ বিধান দিয়েছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাহলে আমরা বসেও পড়তে পারবো, দাঁড়িয়েও পড়তে পারবো, এখানে আপত্তি করার তো কিছু নেই। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।